আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি, ব্রয়লার মুরগি ভুনা। এইভাবে একবার রান্না করে দেখবেন, চেটেপুটে সবাই খেয়ে শেষ করে দিবে। প্রথমে আমি মাংসটার মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিলাম। মাংসটা ভেজে নিব। সবসময় চেষ্টা করবেন মাংস ভেজে রান্না করা, তাহলে একদম মনে হবে দেশি মুরগির মাংসের মতো। আপুদের বলছি একবার ট্রাই করে দেখবেন এইভাবে মাংসটা রান্না করে দেওয়ার জন্য। ভাইয়ারা অনেক খুশি হবে। আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয় আমার হাতে রান্না খেয়ে, তো তার একদম দিন দিন ভুঁড়ি বেড়ে যাচ্ছে। অনেকেই আছে ব্রয়লার মুরগিটা পছন্দ করে না খেতে। রান্নাটা আসলে মেইন, যার রান্নাটা ভালো হয় যে কোনো মাংসই সে খেতে পারবে। একটু ভেজে রান্না করবেন, মাংসগুলো অনেক একটু শক্ত থাকবে আর খেতেও অনেক মজা লাগে। আর অনেকেই আছে যে এমনি কষিয়ে রান্না করে, আমি এটা মোটেও খেতে পারি না। আমি সবসময় চেষ্টা করি ভেজে রান্না করার জন্য। একটু কড়া করে ভেজে নেবেন, খেতে আরও মজা লাগবে। আমি কিন্তু মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। আর সব মেয়েই চায় একটু নিজের মতো করে সংসার চালাইতে বা নিজের মতো করে রান্না করতে। যা আমি পেয়েছি, আমার অনেক শান্তি এই জিনিসটা। আমি আমার সংসারে নিজের মতো করে সব করতে পারি। আমার এখানে খবরদারি করার মতো কেউ নেই। আমার মাংসগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন তেলটা অনেক কড়া গরম হয়ে গেছিলো, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব, তারপর আস্তে আস্তে সব পার্ট বাই পার্ট মশলা দিব। আপনারা একবার ট্রাই করবেন এইভাবে রান্না করার, দেখবেন মাংসটা খেতে অনেক মজা হয়েছে। আমার পেঁয়াজগুলোর বাদামি কালার হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এটা আমি আসলে আমার মতো করে দিয়েছি। একটু পানি দিয়ে নিব যাতে তেলটা পোড়া পোড়া না হয়ে যায়। অনেকেই অনেক রকম করে রান্না করে, আমি এভাবেই রান্না করতে বেশি পছন্দ করি। এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিব। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে, আর আমার মুরগির মাংসটা অনেক পছন্দ। জানি না কার কেমন পছন্দ, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। মুরগির মাংস হইলে আর কিছু লাগে না, একটু ঝাল ঝাল মুরগির মাংস হবে। আমি বাটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আপনাদের সাথে একটু গল্প করছি, রান্না করছি, ভালো লাগতেছে, সময়টা ভালো যাচ্ছে। মেয়েদের জীবনটাই তো আসলে এরকম, রান্নাবাড়ি শিখতে হবে, রান্নাবাড়ি করতে হবে, তারপর নিজের সংসার নিজের মতো করে সাজাইতে হবে। এগুলো নিয়েই আমাদের আসলে জীবনটা চলে। তার মধ্যেই অনেক ভালো খারাপ সব কিছুই পার করতে হয়। সময় কিছুটা ভালো যায়, কিছুটা খারাপ যায়, হতাশা থাকে, দুশ্চিন্তা থাকে। তার মধ্যেও আমরা চেষ্টা করি একটু মেয়েরা মানিয়ে নিয়ে চলতে। এর মাঝেও আসে অনেক অশান্তি করতে, শ্বশুরবাড়ির মানুষের নানান কথার তো শেষ নাই তাদের। আমার একটাই কথা, কারো কথায় কান দিবেন না। এক পাশ দিয়ে কথা শুনবেন আর এক পাশ দিয়ে বের করে দিবেন। কারণ আপনার যদি হাজব্যান্ড নিজের সাপোর্টে থাকে, আপনার পৃথিবীতে আর কাউকে লাগবে না। যেমন আমার আছে, আমি কিন্তু গল্পও করছি প্লাস রান্নাও করছি, দুই দিকে কিন্তু একদম ঠিকঠাক চলছে। আমি কিন্তু এখন মাংসগুলো খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিব। কষানো একটু কম হলে সমস্যা নাই, কারণ আমি মাংসগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। কারণ যতটা ভালো করে ভেজে নেবেন, মাংস কম কষাইলে আর সমস্যা নাই, আর খেতেও অনেক মজা লাগবে। আমি খুবই সুন্দর করে মশলার সাথে মিক্সড করে দিলাম, মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সব কিছু ঠিক করার জন্য। এর মধ্যে আমি মাংসতে একটু ঝোল দিয়ে দিলাম, কারণ মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমার রান্নাও শেষ। আমি মাংসর ঝোলটা কমিয়ে নিয়েছি। আমি বেশি ঝোল রাখতে পছন্দ করি না, আমি একটু মাখা মাখা করব যাতে খেতে মজা লাগে। একটু সিক্রেট মশলা আমি কিন্তু আমার নিজের মতো করে কয়েকটা মশলা তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে করতে পারবেন। যদি সেই মশলার রেসিপি চান, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দিব। দেখেন আমার মশলার কালারগুলো কত সুন্দর এসছে। আমার এই সিক্রেট মশলার জন্য কিন্তু ব্রয়লার মাংস থেকে কোনো গন্ধ আসে না, একটা খুবই সুস্বাদু গন্ধ আসে। এখন আমার খাবার রেডি, আমি তার জন্য সুন্দর করে খাবারটা রেডি করে দিয়েছি। এখন সে খেয়ে দেখুক কেমন হয়, আশা করি তার খুব পছন্দ হবে। আপনারাও এইভাবে রান্না করে পরিবেশন করবেন, ভাইয়াদেরকে অনেক খুশি হবে আর খেতেও অনেক মজা হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। খাবার খাওয়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা সুস্বাদু হয়েছে। যদিও সে ভয়েস দেয়নি, আমি বলে দিচ্ছি, সে আমাকে বলেছে হ্যাঁ খাবারটা অনেক মজা হয়েছে এবং সে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে।
সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।